হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, ছবিটা দেখতে পাচ্ছ তো? এই ছবিটার থেকে আমরা শিখলাম আঙ্গুর ফল অতিশয় টক। এই গল্পটা আমাদের সবার কাছে পরিচিত। এই গল্পটা লিখেছিলেন গ্রিক দেশের কৃতদাস ঈশপ। তো এই গল্পটা থেকে আমরা শিখেছি আঙ্গুর ফল অতিশয় টক, দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। তো দেখো এই ছবিটার পরের ছবিটা তোমরা লক্ষ্য করো তো, শেয়ালটা কী করছে? একটা বেড়ার উপর উঠেছে, এরপর আঙ্গুর ফল নাগাল পেয়েছে, বলছে আঙ্গুর ফল অতিশয় দাক্ষা নয়। অর্থাৎ শেয়ালটার জায়গায় যদি মানুষ থাকতো তাহলে কি হতো? গল্পটা অন্যরকম হতো। গল্পটা হতো আঙ্গুর ফল টক নয়, তাই তো? তো আমরা যদি পড়াশোনার মধ্যে না থাকি তাহলে শেয়ালের মতোই কি বলবো? আঙ্গুর ফল টক। যদি আমরা বেড়ার উপর লাফিয়ে আঙ্গুর ফলগুলো খাই, শেয়ালটা যেমন বেড়ার উপর উঠেছে, তাহলে আমরা কি বলবো? আঙ্গুর ফল অতিশয় টক নয়। অর্থাৎ আমাদেরকে পড়াশোনার মাধ্যমে থেকে উপলব্ধি করতে হবে, তাই তো? এই গল্পটার থেকে আমরা শিখলাম। তো আমাদের কাছে যদি এইরকম বেড়ার ব্যবস্থা থাকে, অর্থাৎ আমরা যদি একটু মনোযোগী হই, তাহলে আমরা কি বলবো? আঙ্গুর ফল টক নয়। বন্ধু, এই ছোট্ট ভিডিও তোমাদের কাছে দিয়ে গেলাম শিক্ষণীয়। ঈশপের এই গল্প থেকে আমরা শিখলাম আঙ্গুর ফল টক, কিন্তু আমি বলবো না আঙ্গুর ফল টক নয়। অর্থাৎ যদি তোমরা পড়াশোনা করো তাহলে বলবে যে আঙ্গুর ফল টক নয়। অর্থাৎ তোমরা একদিন পেয়ে যাবে সব কিছু। তোমাদের অসাধ্যের জিনিস সাধ্যের কাছে আসবে, হাতের নাগালের জিনিস তোমাদের মধ্যে চলে আসবে। তো বন্ধু, কেমন হলো শিক্ষণীয় ভিডিও? শিখলে তো? তো তোমরাও পড়াশোনা করো, বলবে শেয়ালের মতো আঙ্গুর ফল টক নয়। আর যদি পড়াশোনা না করো তাহলে তোমরা বলবে আঙ্গুর ফল টক। তোমাদের কাছে মনে হবে দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। তাই তো? পড়াশোনার মধ্যে চালিয়ে যাও, সব কিছু উপলব্ধি করো। আর ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। অবশ্যই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। মে গড ব্লেস ইউ। আর ভিডিও দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। মে গড ব্লেস ইউ। মেরা ভারত মহান।